সো আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে হলো নতুন একটা জিনিস, সেটা হচ্ছে হলো রোল আপ ব্যানার ডিজাইন। অর্থাৎ আমরা বিভিন্ন দোকানের সামনে দেখি যে রোল আপ ব্যানার ডিজাইনগুলো, যেমন হচ্ছে ডাক্তারের চেম্বারের সামনে দেখি, একটু সার্চ করে আমরা দেখতে পারি রোল আপ ব্যানার ডিজাইন। ওকে, আচ্ছা, রোল আপ ব্যানার শুধু লিখলাম, তো এগুলো কিন্তু আমরা দেখতে পারি এই যে এরকম ব্যানারগুলো, এগুলো একটা খুবই প্রচলন আর কি, বিভিন্ন মার্কেটের সামনে, দোকানের সামনে, ফার্মেসির সামনে, ফ্যাশনের সামনে, এই যেগুলো কিন্তু আমরা দেখি, তাই না? এগুলো আমরা কিভাবে তৈরি করে আজকে আমরা এ টু জেড দেখবো। এই কাজগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর আমাদের ভ্যালু আছে। সো এই জিনিসগুলো আমরা দেখার জন্য আমরা যেটা তৈরি করে নেব, ফার্স্ট অফ অল আমরা ফটোশপে ওপেন করে নেব। আমরা এটা ফটোশপেও শিখবো, আমরা এটা ইলাস্ট্রেটরেও শিখবো। ফটোশপে হয় কি, ফটোশপে আমরা ডিজাইন বেশি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা বেসিকগুলো যেগুলো সেগুলো অ্যাপ্লাই করতে পারি, মানে একদম সাদা সিধা আর কি যেটাকে বলা হয়, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তে ফটোশপের মাধ্যমে আমরা যেটা দেখবো সেটা একটু ক্রিটিক্যাল, একটু ভালো মানেরই হবে আর কি। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে আমাদেরকে একটা মাপ নিতে হবে, একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, দেন এখান থেকে একটা মাপ নিতে হবে। সেটার মাপটা হচ্ছে রোল আপ ব্যানার ডিজাইনের বেসিক্যালি যে মাপটা, সেটা হচ্ছে 24x60, 24x60। তো এটা আমাদের ফার্স্ট অফ অল এটা ইঞ্চি সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে হচ্ছে হলো হোয়াইটে নিতে হবে 24 ইঞ্চি, অর্থাৎ 2 ফুট, আর হাইট হচ্ছে হলো 60। 60। তো এই মাপটা আমাদের নিতে হবে। এই মাপটায় আমরা ব্যানারগুলো তৈরি করে থাকি। তো এখান থেকে রেজুলেশনটা, এটা অনেক মাপ টা দেওয়ার পরে রেজুলেশনটা আমরা দেবো। রেজুলেশনটা আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী দিবেন, চাইলে আপনি পরেও একটু বাড়ায় দিতে পারেন। তো আমি একটু কম দেই, 150 দেই। দেন লাস্ট পর্যায়ে আপনি বাড়ায় দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো দেওয়ার পর আমরা ক্রিয়েট করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে কিসের মাপ, একটা রোল আপ ব্যানার ডিজাইনের মাপ। তো সিম্পলি এই কাজটা করার পর আমাদের যে কাজটা করতে হবে, একটা নিউ একটা লেয়ার নেব। দেন এই লেয়ারে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ফন্ট যে টেক্সট লেখার জন্য আমরা একটা কি ব্লেন্ডিং একটা এরিয়াস তৈরি করে নেব রুলার দিয়ে, যাতে করে আমাদের যে টেক্সটগুলো ডিজাইনের বাইরে, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী থাকে, অর্থাৎ কোনো যেন 19-20 না হয়। এই জন্য আমরা রুলারটা ইউজ করি। এই জন্য আমরা কি করবো, ওইটার থেকে একটু কম নেব। ডকুমেন্টটা আমাদের ছিল 24x60, তো এখানে আমরা নেব হচ্ছে একটু কম নেই, 2 ইঞ্চি করে কম নেই। 2 ইঞ্চি করে কম নিতে গেলে কত হবে, 22x58, তাই না? 22x58, দুই ওদিক থেকে দুইবার দিলাম, এদিক থেকে দুইবার দিলাম, দিয়ে জাস্ট আমি ওকে করে দিলাম। তো এই মাপটা নেওয়ার পর আমি কি করব, এখান থেকে আমি মুভ টুলে ধরি। এটা আপনি কিভাবে নেবেন, এটা আপনি এইভাবে নিতে পারেন। এই দুটো লেয়ার আপনি ধরলেন, ধরে এখান থেকে মেডেল করে দিলেন, দেন এখান থেকে আপনি সেন্টার করে দিলেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে রুলারটা নিয়ে এদিকে দিলেন একটা, এদিক থেকে এদিকে একটা দিলেন, উপর থেকে এখানে একটা দিলেন, আবার উপর থেকে নিচে একটা দিলেন। তো এটা দিলে হয় কি, আমাদের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আমরা সূক্ষ্মভাবে ডিজাইনগুলো করতে পারি, এবং সূক্ষ্মভাবে কি করতে পারি, ডিজাইনগুলো করতে পারি, এবং সূক্ষ্মভাবে আমরা টেক্সটগুলো লিখতে পারি। সিম্বল এটা দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখান থেকে ডিলিট প্রেস করে আমাদেরকে লেয়ারটা কেটে দিতে হবে। তাহলে এখানে মাঝখানে কি থাকলো, শুধু রুলারটা থাকলো। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা ডিলিট করে দেই। আচ্ছা, তো এই যে এখানে মাপটা দেখা যাচ্ছে আমাদের রুলারের যে অংশটা। তো এরপর কি করতে হবে, আমাদের যে ডিজাইনটা করব, আমরা যদি চাই একটা ডিজাইন আমরা অ্যাপ্লাই করবো, ওই ডিজাইনটা থেকে একটা ধারণা নিয়েও করতে পারি, আদারওয়াইজ আপনি যে কোনো একটা নিচ থেকেও করতে পারেন, সম্পূর্ণ সেটা আপনার ইচ্ছা। যদি নতুন হয়ে থাকি, আমরা নতুন হলে আমরা কি করব, যে কোনো একটা ব্যানারের ডিজাইনটা কি করব, এখান থেকে দেখে দেখে করব। তো সিম্পলি আজকে আমি একটা অন্য ধরনের একটা ব্যানার ডিজাইন করব। এখান থেকে আমি যদি বাংলা লেগে সার্চ করি, লাভ ব্যানার বাংলা, সরি, আজকে একটা ফুড সম্পর্কে দেখাই, ফুড ডিজাইন, ঠিক আছে? তো ফুড ডিজাইন লেখা আমরা সার্চ করলাম। এখান থেকে যদি ইমেজে ক্লিক করি, দেন এখান থেকে নিচে আসি, নিচে আসি, নিচে আসি, এটা দেখাবো আমরা, ঠিক আছে? তো এটা আমরা দেখাবো। তো এটা আমরা কিভাবে তৈরি করতে হয়, একদম এ টু জেড দেখানো ট্রাই করব। তো প্রথমে আমরা মাপ নিছি, মাপটা নেওয়ার পর আমরা একটা কি করে নিছি, একটা ব্লেন্ডিং এরিয়া তৈরি করে নিছি।
এরপর আমাদের যে কাজটা করতে হবে, একটা আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করব? আমি একটা নিউ ট্যাব নিলাম, নেওয়ার পর এখানে লিখবো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। সিম্পলি এখান থেকে ইমেজে ক্লিক করার পর নিচে এসে আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো দেখব, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড খোঁজার ট্রাই করব। ওকে, কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায় দেখি একটু। আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন, এটা কোনো কিছু নয় তেমন। এটাও নেওয়া যায়, এটাও এই যে এটা নিই, আমরা এটা নেব। তো এটা নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে কপি ইমেজ করব, দেন এখান থেকে কপি ইমেজ করার পর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে, আচ্ছা, দেওয়ার পর এটা আমরা কি করে নেবো, একটু বড় করে নেই। তো এই ইমেজটা কি করলাম, আমরা একটু বড় করে নিলাম। নেওয়ার পর এই ইমেজটাকে আমরা একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যেমন এখানে অ্যাবস্ট্রাক্টগুলো একদম স্পষ্টলি দেখা যাচ্ছে। আমি একটু কি করে নেব, একটু মোশন ব্লার টালারগুলো দিয়ে একটু এটার চেঞ্জ করে দেবো একটু। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল ব্লারে আসলাম, ব্লার থেকে আমি রেডিয়াল ব্লারে ক্লিক করলাম, এখান থেকে হালকা একটু রেডিয়াল ব্লারটা দিয়ে নেই, দেখি ওকে দিয়ে দেখি কেমন অবস্থা। প্রসেসিং একটু সময় নিবে, অবশ্যই সময়টা দিতে হবে, যেহেতু ব্যানারের মাপটা অনেক, 2 ইঞ্চি 2 ফুট বাই কত, 5×60, 2/5। মোশনটা একটু কমে দেওয়ার লাগতো, অতিরিক্ত হয়ে গেছে, 40+ দিচ্ছি তো, যার কারণে একটু প্রসেসিং এর সময় লাগতেছে। বেশি হয়ে গেছে, একটু কমাই দেই। ফিল্টারে আসলাম, ব্লারে ক্লিক করে রেডিয়াল ব্লারে ক্লিক করলাম, এখান থেকে আমরা 40 আমরা কত 60 দেওয়া আছে, 34 দেই, দিয়ে জাস্ট আমি ওকে করে দিই। ওকে, তাহলে হবে কি, আমাদের ব্রাইট আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড পাইলাম। যদি এর উপরে কাজ করি তাহলে কি হবে, একটা কপি হলো, ব্যাকগ্রাউন্ডের কপি হলো, হুবহু একটা ব্যাকগ্রাউন্ড কপি হলো। তাই আমরা হুবহু ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম না, এটা আমাদের নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, তাই না? ওকে, আর দেখতে অনেকটা সুন্দর লাগবে এই জায়গায়। তো আমি এতটুকুই রাখলাম, রাখার পর যে কাজটা আমি করব, এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আর একটু কাস্টমাইজ করব। আমাদের যে কোনো জিনিস যদি আমরা অনলাইন থেকে নিয়ে আসি, একটু কাস্টমাইজ করার ট্রাই করব, ওইটা হুবহু না রাখার ট্রাই করব। তো কন্ট্রোল জে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি একটু চেঞ্জ করে দেবো এটা লেয়ারটা, মাল্টিপল করতে পারি আমরা এখান থেকে, অথবা লিনারটাও দিতে পারি, বা ডার্কেন কালার বা লিনার ব্লারটাও দেওয়া যায় অবশ্য। তো এখান থেকে আমি লিনার ব্লারটা দিলাম, দিয়ে আমি আবার কন্ট্রোল জে দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের এখন কিন্তু ডিজাইনটা একদমই অন্য একটা ডিজাইনের রূপ নিল। ওকে, তো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো একটু কাজ করে নেব। নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা 3টে ব্যাকগ্রাউন্ড মিলে সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত করবো, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেবো। ওকে, আচ্ছা, সিম্পলি সুন্দর একটা আমি ব্যাকগ্রাউন্ড পাইলাম, ফুড রিলেটেডের মতো মনে হচ্ছে। এরপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা ধরে আবার কন্ট্রোল জে দেবো, দেন একটু কাজ করবো। এবার এখান থেকে আমি একটু হিউজ স্যাটারেশনে আসবো, আসার পর এগুলো একটু কাজ করার ট্রাই করবো। ওকে, ওকে, এখন আরো সুন্দর লাগতেছে। তো এরপর আমি কি করবো, আবার লেয়ারে এসে এই দুটো লেয়ার আমি এখান থেকে মার্জ করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমরা সুন্দর একটা কি পাইলাম, ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই যে এই জায়গাটা মনে হচ্ছে একটু বেশি কাজ করতে হবে, এই জায়গাটা একদম আগের মতো আছে। তো আমি এই জায়গাটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে আহ, এখানে ক্লিক করি, আবার ক্লিক করতে হবে, লেয়ারটা ধরলাম, ধরার পর এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি আবার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট হবে না, এখান থেকে আমি হিউ স্যাটারেশনে আসতে হবে।
হিউ স্যাটারেশনে এসে এই জায়গাটা আমি একটু কাজ করবো আর কি। জাস্ট আমি এখান থেকে লক করে দেই, লক করে এই জায়গাটা একটু চেঞ্জ করে দেন। এই জায়গাটা শুধু চেঞ্জ হচ্ছে, তাই না? দেখেন এখানে কীরকম রাখলে ভালো হয় সেটা দেখা ট্রাই করি। এই দেখেন এখন কিন্তু একটা নতুন একটা কি হইলো, দেখি কেমন লাগলে ভালো হয় সেটা দেখি একটু। যাই হোক এগুলো একটু কম বেশি করে দিয়ে দেখবো আমরা। এইবার কিন্তু অনেকটা কিন্তু মিলে গেছে, তাই আমরা যাই হোক এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো একটু মিলানো ট্রাই করবো। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করতে হবে, আমাদের এখন যে ডিজাইনগুলো দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমরা কি করে নিলাম, এখান থেকে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডকে নিলাম, নেওয়ার পরে এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে আমি একটা কি করলাম, নিউ একটা আমি ব্যানারের একটা কি করলাম, ডিজাইনটা করলাম, মানে একটা নিউ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম, কাস্টমাইজ করলাম। এরপর আছে যে ফুড নামে একটা অপশন আছে, আমি এটা আগে সেভ করে নেই, সেভ ইমেজ অ্যাজ, অথবা আমি এখান থেকে কি করব, এখান থেকে ক্যান্সেল করে দিয়ে জাস্ট এটা আমি কপি করে নেই, নিয়ে জাস্ট কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এরপর আমরা যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে ব্রাশ নামে একটা টুল আছে, একটা এখান থেকে একটা ব্রাশ নামে একটা শেপ আছে, এই শেপটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে কীভাবে নিয়ে আসবো, এখানে আমি লিখলাম ব্রাশ, BRUSH, ব্রাশ, ভেক্টর লিখতে হবে, ভেক্টর BRUSH, ভেক্টর ব্রাশ লিখে আমি এখান থেকে ক্লিক করে দিয়ে জাস্ট ইমেজে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের দেখি এখানে কেমন ব্রাশ আছে, ব্রাশটা দেখতে হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছি এখানে হালকা করে একটু আবজা আবজা আছে আর কি, এরকম একটা ব্রাশ দেবো আমরা। আর চাইলে আপনি যদি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন তাহলে আপনি দিলেন, এটা জাস্ট একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিছে। তা আমি চাচ্ছি না যে এটার থেকে একটু ভিন্ন ধরনের করে দেখাই, ডিজাইন করলে ওর থেকে সুন্দর আমরা করতে পারি। তো এখান থেকে আমি একটা ব্রাশ দেখি, একটু নিচে আসি, খুঁজতে হবে আর কি, এটা নেওয়া যায় মোটামুটি, এটাও ঠিক আছে। এখানে ক্লিক করলে আরো নিচে পাবো আমরা এইরকম ব্রাশ। তো এখান থেকে এটাও নিতে পারি আমরা, এটাও নিতে পারি। সিম্পলি একটা নেই, কোনটা নেই, যদি এটা নেই কেমন হয়, ওইটা তো ভালো ছিল। যাই হোক আমাদের একটা ব্যাকগ্রাউন্ড একটা ব্রাশ একটু ভালো চাই, ভালো দেখে ব্রাশ নেবো আমরা। এখান থেকে এটাতে আবার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে দেখবো আমরা এটা পেইড একটা ব্রাশ। তো আমরা পেইড ব্রাশগুলো নেবো না, কারণ আমাদের কি করতে হবে, পেইড ব্রাশগুলো নিলে একটা ওপর একটা কি একটা ওয়াটারমার্ক দেখা যাবে, ঠিক আছে? সেই জন্য আমরা ওয়াটারমার্কগুলো দেখে একটু দেখার ট্রাই করবো, যেটাতে ওয়াটারমার্ক আছে ওইটা আমাদের নেওয়া যাবে না। তো এখান থেকে আমি অন্য একটা নেই, খুঁজেই তো পাচ্ছি না এত ব্রাশ কোনটা নেই। এই যে এটা নেওয়া যায় অবশ্যই, দেখি এটা কেমন, এটা আবার অনেক বড়, প্রথম থেকে একটা নেই, এই যে এটা ঠিক আছে। এখান থেকে আমি এটা নিতে পারি। তে এটাই নেই, এটা আমি কি করলাম, কন্ট্রোল, এটা একটু বাঁকা আর কি, যাই হোক এই যে এটা ঠিক আছে। তো এখান থেকে আমি এটা নিলাম, কপি করলাম, দেন এখানে এসে কি করব, কন্ট্রোল এন দেব, দিয়ে ক্রিয়েট করব, দিয়ে কন্ট্রোল ভি দেব, দিয়ে এটা আমি পেস্ট করে দিলাম। এরপর আমার এই অংশটা আমাকে কেটে দিতে হবে, দেখেন এই টেক্সটটা কেটে দিতে হবে আমাদেরকে। তো টেক্সটটা আমরা সুন্দরভাবে কেটে দিলাম, দেওয়ার পর এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, এই লেয়ারে ধরার পর আমাকে ইডিটে ক্লিক করতে হবে। ইডিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে হলো প্রেসক্রাইব ওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে একটা সরি এখান থেকে হচ্ছে ডিফারেন্ট ব্রাশ প্রেসড নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো, দিয়ে জাস্ট আমরা ওকে ক্লিক করে দেবো। দিয়ে এখান থেকে আমরা এই ডিজাইনে এসে নিউ একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পর এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে দেব, দিয়ে এখান থেকে আমি কোন কালারটা দেব সেই কালারটা আমি এখানে সিলেক্ট করে দেবো। এখানে কোন কালার আছে দেখি, এখানে এটা ব্রাশটা সাদা কালার আছে, তাই না? এখান থেকে আপনি সাদা কালার দিতে পারেন। আর যদি বলেন যে এগুলো অনেক প্যারা মনে হচ্ছে, তাহলে এখানে ব্রাশ প্যারা করার দরকার নেই, এটা একদম কেটে দেই। আমরা একদম আরও একটু শর্টকাট জিনিস দেখাই, এগুলো এত ঝামেলার দরকার নেই। ভেক্টর ব্রাশ হোয়াইট কালার, WHITE, ওগুলো অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি এখান থেকে ভেক্টর ব্রাশ হোয়াইট কালার নিলাম, নিয়ে এখান থেকে আমরা যে কালারটা নিছি সেই কালারটা আমরা এখান থেকে দেখবো আর কি, কোনটা নেব আমরা। এখান থেকে চাইলে একটা নিতে পারি, সিম্পলি আমি যদি এখান থেকে এটা নিতে চাই অথবা এটা নিতে চাই নিতে পারি। এখান থেকে আমি যদি এটা নেই, নিয়ে জাস্ট এটা আমি কপি ইমেজ করব, একদম সহজ, কপি ইমেজ করব, দেন কন্ট্রোল টি দেবো, টি দিয়ে একটা নিউ একটা ট্যাব আসলো, এখান থেকে রিমুভ বিজিতে আসলাম, রিমুভ বিজিতে আমরা রিমুভ বিজি করে দিলাম। আলাদাভাবে ওগুলো ফটোশপে যা রিমুভ বিজি করার দরকার নাই,
অনেক সময় দরকার। যেহেতু যদি আমরা কোনটা রিমুভ বিজি করব ফটোশপে, অর্থাৎ পাথ দিয়ে করব হচ্ছে, সেটা হচ্ছে হলো যেখানে আমাদের কি আছে, মানে ইমেজটার আমার দরকার, মেইনলি ফোকাস করতে হবে ইমেজ, যেমন মানুষের যে ইমেজটা আর কি ভোটের ক্ষেত্রে ওইরকম যাওয়া, তখন আমরা করবো আর কি। তো এখান থেকে আমাদের এগুলোর দরকার নেই, এগুলো নিলেই হইলো। তো এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি টান দিয়ে আমি আমার ডিজাইনটাতে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ওকে, আচ্ছা, নেওয়ার পর এখানে আমাদেরকে বড় করতে হবে, এটা একটু আমরা ঘুরাই দেব। একটু আমরা বড় করে দেবো এটা। এটা কেমন আছে একটু দেখে নেই। এখান থেকে বড় করে দেওয়া আছে, তো আমরা এটাও একটু বড় করে দেবো এখান থেকে। এরকম করে দেওয়া আছে, তো আমরা এখান থেকে এরকম করে দিলাম। আর একটু ছোট, বেশি বড় না, বেশি নড়াচড়া করে। তো এতটুকু আমরা দিয়ে দিলি জাস্ট এনাফ। ওকে, তো আমরা এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে এটাতে একটা কাজ করতে হবে, সেটা কি, এই শেপটা আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলাই দিতে হবে। তো মিলাই কিভাবে দেব, সিম্পলি আমি এখান থেকে এটাতে একটু হালকা মোশন ব্লার অথবা রেডিয়াল ব্লার দেবো, হালকা, বেশি না, একদম হালকা। এখান থেকে যদি রেডিয়াল ব্লারে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যদি আমি 2 বা 5 6 8 দিতে পারি, দিয়ে হালকা মোশন করে দিই, দেখি কি অবস্থা। বেশি হয়ে গেছে, এতটুকু না, জাস্ট এখান থেকে কি রকম, এখান থেকে যে হালকা দেওয়া আছে, আমি এখান থেকে এটা হালকা দেই। ফিল্টারে ক্লিক করে বেলারে ক্লিক করে আমি এখান থেকে গ্রোথ এন্ড বেলার দিতে পারি। এটা আমি হালকা দেব একদম, একদম 1.8। ওকে ওকে ওকে, এখন ঠিক আছে। জাস্ট আমি ওকে করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখন কি হলো, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অনেকটা ঠিক হলো। তো এখান থেকে আমি কি করব, আরেকটু কাজ করব এটার শেপটার। এখান থেকে আমি আবার হিউ স্যাচুরেশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এটা লক করে দেব। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের আর কালারটা চেঞ্জ হবে না, শুধু এটার কালারই চেঞ্জ হবে। এখন আমাকে দেখতে হবে এইটা কালারটা মিলাইতে হবে একটু, সিম্পলি এখান থেকে যদি একটু কম বেশি করে নেই, এটা একটু ঠিক করে দিলাম। তে আমাদের কিন্তু এখান থেকে একটা ওয়াটারমার্কটা উঠে যাচ্ছে কিন্তু, তাই না? এখান থেকে আমি একটু করে দিই, দেখেন আমাদের কিন্তু ওয়াটারমার্কটা উঠে যাচ্ছে, দেন ডিজাইনটা এখন দেখেন আর একটু ফুটে উঠলো, তাই না? তো এইভাবে আমরা কাজ করতে হবে। তো কাজ করার পর এখান থেকে আমি এই লেয়ারটা মার্জ করে দেই। এখন ওয়াটারমার্কটা যদি আপনি উঠাইতে চান, বিভিন্ন টুলবারের কাজ কিন্তু এগুলো শিখাই দিছি এর আগের বার। তো আপনি ওইভাবে যে কোনো একটা টুলবার দিয়ে আপনি উঠাইতে পারবেন। তো আমি কিন্তু এর আগে এগুলো দেখাইছি, কি এই যে এখান থেকে ওয়াটারমার্কটা আছে, সেখান থেকে আমি সিম্পলি ভাবে যদি উঠানোর ট্রাই করি, তা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ব্রাশ টুলটা এখান থেকে নেব, দেন এটা আমি রিসেট দিয়ে দেই। এখান থেকে ব্রাশ টুলটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে হবে। এটা দিয়ে আমি এইভাবে মিশাই দিলাম, ঠিক আছে? তো আমি ওয়াটারমার্কটা রাখলাম না, এটা চুরি করলাম আর কি এক কথায়, হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আমি ওর কাজটা আমি নিয়ে নিলাম ওটা সুন্দরভাবে। নেওয়ার পর আমি কি করলাম, ওয়াটারমার্কটা এখান থেকে নিলাম। ও ডলার দিয়ে পেমেন্ট করা লাগলো, আমি ওরটা না নিয়ে, ডলার দিয়ে পেমেন্ট না করে কি করলাম, ব্রাশটা আমি ওরটা ইউজ করলাম। তো এখান থেকে সুন্দরভাবে আমি এটা নিয়ে নিলাম। স্লো হাইস, আচ্ছা। তো এরপরে আমি কি করলাম, এটা আমি সুন্দরভাবে এখন নিয়ে দেখেন আমার কিন্তু কাজটা অনেকটা কি হলো, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা মিলাই গেল। তো এরপর যে কাজটা আছে আমরা এখান থেকে দেখব, এখান থেকে একটা ফুড নামে একটা টেক্সট আছে, এগুলো দেওয়ার ট্রাই করব। তো এখান থেকে অনেক বড়, এটা আমি এখান থেকে কমাই দেই, এতটুকু রাখি, পরে চেঞ্জ করতে পারবো। তো ফুড যে টেক্সটটা আছে, এটা আমাকে কি একটা টেক্সট নামাইতে হবে, তার একটু ওয়াটারমার্কটা ঠিক করে দিতে হবে, এই যে এদিকে একটু সমস্যা আছে। ওকে, তো এইভাবে আমাদেরকে যে যে অংশটা সমস্যা ওয়াটারমার্ক, ওইটা আমরা ওয়াটারমার্কটা ঠিক করে দিলাম। ওকে, যেহেতু ব্যানার অনেক বড়, মানে একটা রোল আপ ব্যানার অনেক বড় ব্যানার, আর কি আপনার 2 বাই 5 ফিট, ওই কারণে একটু সময়, মানে পিসিতে একটু হওয়ার কারণে একটু প্রসেসিং একটু সময় নিচ্ছে। তো এইভাবে কাজ করার পর আমাদেরকে টেক্সটগুলোর কাজ করতে হবে। আমি এখান থেকে যদি একটা টেক্সট নেই, টেক্সট টুল নেওয়ার পরে এখানে আমি একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে আমি ক্যারেক্টারে আসলাম, ক্যারেক্টারে আসার পর এটা আমি বাড়াই দিলাম, কত দিলাম, এখান থেকে 60 দেই, 60 পিটি দেই, দিয়ে কালারটা আমি চেঞ্জ করে দিলাম, রেড কালার দিলাম। ওকে, তে আর একটু বড় করে দেই। তো এখানে আমি একটা টেক্সট লিখবো ফুড,
ওকে, এই টেক্সটটাতে একটু কাজ করতে হবে আমাদের, একটু বড় করে নেই। কিরকম কাজ করছে একটু দেখি। এখানে হেলদি ফুড লেখা আছে তাই না? তো হেলদি ফুড লেখা আছে, আমি এখান থেকে হেলদিটা পরে লিখি, এই ফুডটা আমি এখানে লিখলাম। তো আপনি যদি চান এই ফন্টটা পছন্দ না হলে আপনি এখান থেকে আপনার পিসিতে আরও যে ফন্টগুলো আছে ওখান থেকে আপনি ইউজ করতে পারেন। ওকে, এরা সিম্পল একটা বিষয়। তো এখান থেকে ফুডটাতে আমি একটু কাজ করব, সেটা হচ্ছে হলো কি, দেখি এদিকে আর কিছু কাজ আছে নাকি। ফুডটাতে কিন্তু হালকা একটা কি দেওয়া আছে দেখেন, তো একটু বড় করে দেখা যায় কি? হ্যাঁ, ফুডটাতে কিন্তু একটা স্টক কালার দেওয়া আছে, তো আমি এখান থেকে ফুডটাতে একটা স্টক কালার দেবো। হুম, আগে তো ঠিক ছিল। ওকে, তো এখান থেকে কি স্টক কালার দেওয়া আছে একটু দেখার ট্রাই করি। হোয়াইট কালার স্টক কালার দেওয়া আছে, তো আমার এখান থেকে তো হোয়াইট কালার দেওয়া যাবে না, আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কি কালার, অন্য একটা কালার। তো আমি এখান থেকে হোয়াইট কালার, এখান থেকে আমি দিই ব্ল্যাক কালার। তো আমি এই লেয়ারটা ধরলাম, ধরার পরে এফেক্টসে আসার পরে স্টকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যদি হোয়াইটের সাথে আমার কালো ফুটে, এগুলো একটু কালারটা জানতে হবে কোন কালারের সাথে কোন কালারটা ভালো ফুটে। তো আমরা জানি যে হোয়াইটের সাথে কালো কালার ভালো ফুটে। এখান থেকে আমি কালো কালারটা একটু বাড়াই দিলাম, জাস্ট এইটুকু রাখি, দেখি এদিক দিয়ে আমরা একটু দেখতে পারি কেমন রাখলে ভালো হয়। তো জাস্ট আমি এইটুকু রাখলাম। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন ফুটটা সুন্দর একটা ফুটাই দিলাম এখানে। তো এরপর যে কাজটা করব, এখান থেকে হেলথি লেখা একটা আছে, তো এই হেলথি লেখাটা আমরা এখানে লিখি। CALTHY, হেলথি, হেলথি ফুড তাই না? তো এই ফন্টটা আবার আমাদেরকে কি দিতে হবে, এইখান থেকে ফন্টটা আমাদের একটা ইতালিক বা আমাদের একটা ডিজাইন ফন্ট দিতে হবে। এখান থেকে নিচে আসি, নিচে আসি, নিচে আসি, এরকম ফন্টগুলো কই, এটাও দেওয়া যায়। কিন্তু এটা একদম চিকন, তো এর থেকে একটু ভালো দেওয়ার ট্রাই করি। এটাও রাখা যায়। এটা কি নাম? লুসিডা, লুসিডা, আচ্ছা লুসিডা, ওটাই দেবো। যদি এটা না হয় এটা দেবো। তো এখান থেকে এই যে এটি দেওয়া যায়, কিন্তু এটি দিতে পারি আমরা এখান থেকে। আচ্ছা, এটা দিলাম। আর লুসিডাতে দেখি কেমন এটা। এটাও দেওয়া যায়, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি আমরা। এটাই দেই আর কি, এটাই ঠিক আছে। তো এটার কালারটা দিছে কি, ওখানে ব্ল্যাক কালার দিছে তাই না? তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, যেহেতু হোয়াইটের মধ্যে মধ্যে ব্ল্যাক কালার ভালো একটা ফন্ট ফোটে আর কি। ও, এটা আরো অনেক সুন্দর ফন্ট। তে এত সুন্দর ফন্ট কি আছে না নাই, দেখি আর কি, আর একটু সুন্দর ফন্ট দেওয়ার ট্রাই করি। ওনাদের ওখানে ভালো ফন্ট দেওয়া আছে, ফন্ট নামাতেও পারি আমরা। এই কই দেখলাম এখনই একটা ভালো ফন্ট ধরছিল, অবশ্যই যে এটা দেওয়া আছে তাই না, এই ফন্টটাই দেওয়া আছে। যাই হোক, এইরকমই আর কি। সেখান থেকে আমরা এইভাবে দিয়ে দিলাম এটা। ও, ফুটটা অনেক বড় করে দেওয়া। সেখান থেকে আমরা ফুটটা আর একটু অনেক বড় করে দেই। আর একটু ছোট হবে আর কি, একটু ছোট হবে। এগুলো একটু পিসিতে এরকম হবেই, তার কারণ কাজটা অনেক বড়, প্রিন্ট দিলে অনেক বড় প্রিন্ট হবে, যার কারণে একটু এরকম সমস্যা হবে। এটা নিয়ে কোনো কিছু করার দরকার নেই, এটা হবেই আর কি, স্বাভাবিক বিষয়। তো এইভাবে আমরা এই টেক্সটটা নিলাম। এখানে টেক্সটটা নেওয়ার পর একটু আমাদেরকে মিডল লাইন সেন্টার করতে হবে। তো এরপর একটু এদিকে, এরপর কি আছে এখানে, এখানে আমরা লোগো নিয়ে আসবো। ঠিক আছে, কিসের লোগো? যে দোকানদার বা যে আমাদের ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের আমরা একটা লোগো নিয়ে আসবো। তো সে ক্লায়েন্ট কিন্তু আপনাকে লোগোটা দিবেই তাই না? তো সেই লোগোটা আপনাকে এখান থেকে নিতে হবে। তো আমি এখানে একটা রেস্টুরেন্ট লোগো লিখি, রেস্টুরেন্ট লোগো লিখলাম, লিখে সার্চ করলাম। তো এখান থেকে আমি এইটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি রিমুভ বিজি করাই আছে, জাস্ট আমি পিএনজি সেভ দেবো।
দেন এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমি পিএনজিটা দিয়ে টান দিয়ে আমি জায়গা মতো নিয়ে এসে বসাই দিলাম। ওকে, তো এইভাবে আমি এটা এখানে বসাই দিলাম যে আমার এই লোগোটা একটু সিস্টেম করে বসাই দেই সুন্দরভাবে। ওকে, বসাই দেওয়ার পর আর যদি কোনো টেক্সট থাকে যেমন স্টিক হাউস, আপনার আরও তো কিছু লেখা থাকতে পারে, তো এটা আপনি এখান থেকে দিতে পারেন। ফন্টটা কত বড়? 150। আমি এখান থেকে ফন্টটা দিলাম, অল্প করে দিলাম, দিয়ে এখান থেকে সিম্পল একটা ফন্টে আসি। এখান থেকে স্টিক স্ট্যাক হাউস, স্ট্যাক হাউস, ঠিক আছে। এই লেখাটা আমি এখানে দিলাম একটা, দিয়ে এদিকে আসার পরে আরেকটা লিখলাম হাউস, HOUSE হাউস। তো এই দুটো লিখলাম আমি, এই দুটাকে আমি ধরলাম, ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখান থেকে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে ফন্টগুলো বাড়াই দিতে হবে, আর একটু বাড়াই দেই, কারণ আমাদের এটা ব্যানার, এটা অনেক বড় আর কি। একটা হলো স্টিক আর একটা হলো হাউস। এখান থেকে স্টিক একটা, হাউস একটা, দুইটা দুই কালার। এখান থেকে স্টিকটা আমি যদি এই কালার রাখি আর হাউসটা একটা ইয়েলো কালার দেই, অর্থাৎ অরেঞ্জ কালার, ইয়েলো কালার ফুটবে না, ওখানে অরেঞ্জ কালার দিতে পারি আমরা। এই দেখেন ইয়েলো, এটা কিন্তু ইয়েলো কালার, ইয়েলো কালার হোয়াইটে ফুটে না, এগুলো আমাদেরকে একটু জানতে হবে আর কি কোন কালারটা ফুটে। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর কি করব, এখান থেকে আমি এই ফন্টগুলো একটু চেঞ্জ করে দেওয়ার ট্রাই করব। দেখি কোন ফন্ট, এটা ক্যালিবারি ফন্ট দিতে হবে। হ্যাঁ, ফন্টের নাম মুখস্থ রাখতে হবে, কিছু কিছু ফন্টের নাম। ক্যালিবারি বোল্ডটাই সুন্দর লাগবে এখানে, স্ট্রিক হাউস। এখান থেকে হাউস, এটাও ক্যালিবারি দিই আমরা, হ্যাঁ, স্ট্রিক হাউস। তো এখান থেকে ক্যালিবারি বোল্ডটা দিলাম কিন্তু, দিয়ে জাস্ট আমি সুন্দরভাবে বসে দিলাম। তো এখানে অন্য অন্য ফন্ট দিলে আরও সুন্দর লাগবে। এখানে যেমন এটা কিন্তু এটা একটা সুন্দর ফন্ট, এখান থেকে এই ফন্ট দিতে পারি আমরা। তো এখানে আমি কি করলাম, স্টিকটা হাউসটা অন্য একটা ফন্ট দিতে পারি। তো এখানে একটা ডিজাইন করছে হাউসটা, সেটা কি, হাউসটা একটু বড়, স্টিকটা একটু ছোট। স্ট্যাক হাউস, এখান থেকে আমরা এই যেটা একটু ছোট করে দেই, ক্যারেক্টারে আসলাম, আমরা এখান থেকে 100 করে দিলাম, দিয়ে জাস্ট এইসের এইখানে বসাই দিছে এটা, এইভাবে এইভাবে সুন্দর করে বসাই দিছে। তো এটা একটা সুন্দর ডিজাইন। তো এইভাবে আমরা ডিজাইনটা প্রথমে করলাম। ওকে, আচ্ছা, তো এরপর আমরা যে ডিজাইনটা করব, এখান থেকে এই যে এগুলো একটু মোশন দেবো, আর এখানে একটা আমরা পিৎজা বা যেটাই দেয় আর কি, এগুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। পিৎজা হোক বা রেস্টুরেন্টের কোনো তো প্রোডাক্ট দিবে, তাই না? তো এখান থেকে এগুলো একটু দিয়ে দিতে হবে। আর একটু বড় করে দেই, কত আছে এখানে, এটা দিয়ে 120। ফন্টগুলো একটু ব্যাপারের বিষয় আছে, এখান থেকে একটু এটা বড় করে দেই, আর এটা আমরা একটু বড় করে দেই, 131 আছে, এটা আমরা দিই 140, আর এটা দিয়ে আমরা 130, 130 দিই। এইভাবে আমরা একটু বসাই দিলাম, এটা সুন্দরভাবে এখানে বসাই দিলাম। তো দেওয়ার পর আমাদের যে কাজটা করব, আমরা এখন এখানে একটা আমরা পিৎজার একটা আমরা প্লেট নিয়ে আসবো, অথবা আমরা একটা বাটি নিয়ে আসবো এখানে, ঠিক আছে। তো এটা আমরা কই পাবো, এটা আমরা অনলাইন থেকে নিয়ে আসতে হবে। আর যেহেতু আমরা শিখাচ্ছি আপনাদেরকে, আমাদের কাছে ক্লায়েন্ট বা কেউ দিচ্ছে না আমাদেরকে, তাই না? তো যদি দেয় ওইটা আপনাকে নিজেই দিবে, তার দোকানের একটা পিৎজা ছবি বা তার দোকানের একটা ইমেজ কিন্তু আপনাকে দিবে। ক্লায়েন্ট আপনাকে লোগো দিবে, ক্লায়েন্ট আপনাকে ফন্টের নাম বলে দিবে, ক্লায়েন্ট আপনাকে ফন্টের কালারও বলে দেয়, অনেক সময় ফন্টের নামও বলে দেয়, ক্লায়েন্ট আপনাকে ইমেজ দেয়, এগুলো সব ক্লায়েন্ট দিয়ে দেয়। একদম সহজ, ক্লায়েন্টের কাজ একদম সহজ। ও আপনাকে সব কিছু দিয়েই দেয়, আপনি শুধু জাস্ট ডিজাইনটা ওর দেখাটা আপনি খালি কপি করবেন, শুধু অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা পিৎজা প্লেট নিয়ে আসি, পিৎজা প্লেট, এখান থেকে ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমাকে একটা নিয়ে আসতে হবে, এই যে এটা নেওয়া আসা যায় আর কি। তো এটা আমরা একটা রাখলাম আর কি, এটা একটা ধরে রাখলাম। তারপর হচ্ছে উম, আর কোনটা দেখি, এটা সুন্দর একটা প্লেট নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখি এরা কেমন নিয়ে আসছে, এই একটা দেখেন অনেক সুন্দর একটা নিয়ে আসছে, আমাকে এইরকম একটা নিয়ে আসতে হবে, সুন্দর একটা বাটি অথবা
যাই হোক একটা বসাই দেই, ওটা এত দেখা দেখি কিছু নাই। ওটা দেই। ওইরকম তো খুঁজেই পাচ্ছি না। খুঁজেই পাচ্ছি না ওইরকম। কি দিছে এখানে? একটা বাটিতে আর কি, যাই হোক রেস্টুরেন্টের কিছু প্রোডাক্ট দেওয়া আছে। যাই হোক আমরা এত দেখা দেখিটা ঠিক না, সেটা দিয়ে দিই, এটাই দিয়ে দিই। এটা তো আবার কিছুই নাই। হুম, কে কি এসএমএস দিল দেখি একটু। ফুড প্লেট। আচ্ছা ফুড প্লেট লাগি, ফুড প্লেট। আচ্ছা ফুড প্লেট লেগে সার্চ করলাম। এখান থেকে ফুড প্লেট, এই তো এটা দিতে পারি আমরা। হ্যাঁ ফুড প্লেট দিয়ে সুন্দর সুন্দর আসছে, ধন্যবাদ। এই দেখেন আমাদের কত সুন্দর সুন্দর আসছে, এই যে এই দেখেন। ধন্যবাদ ভাই, এই দেখেন আমরা কত সুন্দর প্লেট পেয়ে গেছি আমরা। এখান থেকে আমি কি করলাম, আরে সালা কই গেল আবার। এই যে এখান থেকে ওরে আল্লাহ এত সুন্দর সুন্দর প্লেট আসছে আমাদের এখানে। আর আমরা কি খুঁজতেছি, তো এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারতেছি। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড করে নিই। এটা ফ্রি পিক থেকে ডাউনলোড হচ্ছে, এটা অনেক রেজুলেশনের। ওরে আল্লাহ 39 MB, এত তো দরকার নাই, এমনি এখান থেকে সিম্পলি ডাউনলোড করলেই, কপি করলেই, কপি ইমেজ করলেই হবে আর কি। আমি এখানে জাস্ট ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, কন্ট্রোল V দিলাম, দেওয়ার পর হাই রেজুলেশনের কারণে সময় নিচ্ছে আর কি। তো এগুলো আমরা ফটোশপেও করতে পারি, কিন্তু এটা কিন্তু যেমন কিছু না। এগুলো রিমুভটা আমরা ফটোশপের মাধ্যমেও করতে পারি। কপি করে নিয়ে আসলাম, দরকার নাই। এখান থেকে কন্ট্রোল N দিলাম, ক্রিয়েট করলাম, কন্ট্রোল V দিলাম, ওকে। এখান থেকে খুব সিম্পলি আমরা যদি পেন টুল ইউজ করি, অথবা এখান থেকে সাবজেক্ট দিয়ে, এখান থেকে আমরা যদি সাবজেক্ট দিয়ে আমরা এখান থেকে এইভাবে ক্লিক করি, তাও কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। আর এত সময় নিলে হবে? ক্লিক করলাম, এখান থেকে সাবজেক্ট দিয়ে অটো মারে দিই, একদম অটো সাবজেক্ট। এগুলো কাজ করতে গেলে একটু পিসির সমস্যা হয়, কারণ ব্যানারের কাজ করতে গেলে, ব্যানারের কাজ করতে গেলে পিসি প্রসেসিং এর সময় নেয় খুব, লোড নেয় খুব। তার কারণ হচ্ছে হলো দুইটা কারণ। সাতার মাথা, দুইটাই সাদা হওয়ার কারণে পেন্টুল দিয়ে করাই উচিত ছিল। যাই হোক, তাও আমরা কাজ করবো এটাতেই। এটা পেন্টুল দিয়ে করা লাগবে, তার কারণ এটা পিএনজিটাও সাদা, আমাদের সাবজেক্ট দুটোই সাদা। তা আসলে মূলত এটা স্লো হওয়ার কারণ কি দেখেন আমি বলি। এটা হচ্ছে হলো মূলত একটা ব্যানার, এটা এটা মানে 2x5 ফুট একটা বড় ব্যানার। দেন এখান থেকে আমি অ্যাবস্ট্রাক্ট গুলো নেওয়ার কারণে এগুলো ফুল এইচডি, একদম মানে প্রিন্ট দিলে একদম ফুল এইচডি নেওয়া হয়েছে। এখান থেকে ফন্টগুলো অনেক দেওয়া হয়েছে, এটা সেভ দিলে মানে প্রায় 50 MB 100 MB হয়ে যাবে, যার কারণে এগুলো স্লো হচ্ছে ওই কারণে। যদি এমনিতে অল্পর মধ্যে নিতাম তাহলে এতটা হইতো না। ফুড লিখে সেভ করে রাখলাম, যার কারণে এই সময়টা নেয়। এখানে হয়তো হয়ে গেছে আর কি। আরে আল্লাহ, এত কাহিনী করার থেকে আমরা যে পেন টুল ইউজ করতাম এতক্ষণ হয়ে যেত। তো আমরা পেন টুল যেটা অরিজিনাল, যেটা ওটাই করি, ওই কাজটা আমরা করি। এখান থেকে আমরা পেন টুলটা ইউজ করি। পেন টুল ইউজ করলে এত সময় লাগতো না, কাজটাও নিখুঁত হতো। জিনিসটাও সুন্দর হতো, হ্যাঁ।
যাই হোক এখান থেকে এইভাবে একটু নিয়ে নেই, পিলারটা একটু বাঁকা তো, ওকে একটু কাজ করে নিলাম এইভাবে। দেন এখান থেকে এখানে লাগাই দেই, দেন এটা আমরা এখান থেকে লাগাই দেই, দেন এটা সুন্দরভাবে লাগাই দিলাম। ওকে, খুবই সিম্পল। মেক সিলেকশন, দেন এখান থেকে আমরা 1 পয়েন্ট দিতে পারি, দেন এখান থেকে ওকে, দেন কন্ট্রোল জে, দেন এখান থেকে আমরা এই দুটা রিমুভ করে দিলাম। রিমুভটা বিজি হয়ে গেল, এখন সুন্দরভাবে এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো এগুলো আমরা ডিলিট করে দিই, কারণ আমাদের এগুলো জায়গা নেই এর আগে অনেক, ফটোশপ আমাদের লোড দিতে চায় কম। কারণ আসলে এটা যত ভালো পিসি হোক, ভালো পিসি বলতে 2 লাখ 3 লাখ পিসি হিসেবে আলাদা, আমাদের এমনিতেই 60-70 হাজার 50 হাজার টাকার পিসিতে এগুলো লোড কম নেই, কারণ আমাদের সফটওয়্যারটাই প্রায় 4 জিবির উপরে। তারপরে আবার একটা ব্যানার ডিজাইন, তারপরে এগুলো ফন্টগুলো অনেক বড় বড়, আমাদের প্রোডাক্টগুলো হাই রেজুলেশন, একটু সময় নিবেই। যা এটা কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো এরপর আমরা এটা সুন্দরভাবে এখানে বসে নিলাম, একটু হালকা বড় করে দেবো এখান থেকে। দেওয়ার পর এখান থেকে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দেবো এখানে। এটাতে আমরা ক্লিক করে এখান থেকে এফেক্টসে ক্লিক করে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটু হালকা ড্রপ শ্যাডো দেবো। ওকে, এটা একটু হালকা এদিকে নিয়ে নেই। তো এইখানে একটা জিনিস দেখবেন, ড্রপ শ্যাডোর রিভিউ দেখা যায়, অনেকেই জানেই না এটা, এইখান থেকে রিভিউ দেখা যায়। এই দেখেন আমি এটা বাড়াই দেই, দেখেন এই কালো একটা ছায়া উপরে চলে গেছে, এখান থেকে ড্রপ শ্যাডোর রিভিউ দেখা যায়। এই দেখেন এই দেখেন এই দেখেন, এটা কিন্তু অনেকে জানেই না আর কি। এটাতে আমি এখান থেকে ড্রপ শ্যাডোর রিভিউ দেখেও করতে পারি, বা প্রোডাক্ট ফলো করেও আমরা কাজটা করতে পারি। দেখে আমি এখান থেকে প্রোডাক্ট ফলো করে করলে হালকা কিন্তু এটা শ্যাডো হয়ে যাচ্ছে, অবশ্যই এখানে প্রোডাক্টে ড্রপ শ্যাডো দিতে হবে। এই দেখেন, ঠিক আছে, তো এইভাবে আমরা ড্রপ শ্যাডো ওকে করে দিলাম। দেন এখানে একটা কাজ করতে পারি আমরা, ওনার শ্যাডোটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, এই জন্য আমরা ব্রাশ টুল দিয়ে কিছু করলাম না। সিম্পলি আমরা এখান থেকে সুন্দরভাবে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে এটা আমরা টেক্সট দিতে পারি। দেন এখান থেকে আমরা যে ফুড মেনুগুলো আছে, প্রাইস আছে, ডলার সাইন দেওয়া আছে, এগুলো দেবো। দেন এখান থেকে আরেকটা ব্রাশ টুল দিয়ে ইউজ করে আমরা এখান থেকে একটা ফুড ডেলিভারির গাড়ি দেবো, অনলাইনে আমাদের প্রাইস যেটা হবে আর কি। এটা কিন্তু একটা বায়ারেরই কাজ, এটা যে কাজ করছে সে আপলোড দিছে আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এইগুলো কাজ করবো। তো সিম্পলি আমি যে কাজটা করবো, এখান থেকে এই শেপটা আমি আবার নিচে দেওয়ার ট্রাই করবো। এই শেপটাই কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে আমি এটা ঘুরাই দেবো। কি করবো, এটা আমি ঘুরাই দেবো। তো ঘুরাই দুইভাবে দিতে পারি, এইভাবে এটা ঘুরাই দিতে পারি, দিয়ে জাস্ট আমি এখান থেকে এতটুকু জায়গা রাখলাম। এতই সময় নিচ্ছে রে আল্লাহ, পিসিটার অবস্থাও খারাপ হয়েছে। যাই হোক, যেহেতু ব্রাশটা আমাদের অনেক বড় করে নিচ্ছি সেই জন্য সময় নিচ্ছে আর কি। আরে সাতা, যাই হোক নিয়ে নিলাম, একটু ছোট করে দেবো এবার ব্রাশটা। কাজ দেখানটাই পসিবল হয়ে যাচ্ছে না। আচ্ছা, তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, এটা একটু হালকা উপরে উঠাই দেই, যেহেতু এখানে আমাদের জায়গার প্রয়োজন একটা আছে বিষয়। এখান থেকে আমি হালকা করে এটা দিয়ে দিলাম। তো এরপর যে কাজগুলো আছে, এখানে আমাদের কি একটা শেপের মধ্যে ডলার সাইন দেওয়া আছে, প্রাইস গুলো দেওয়া আছে, ফুড মেনুর প্রাইস গুলো দেওয়া আছে, এগুলো আমরা কিভাবে দেবো একটু দেখে নেওয়ার ট্রাই করি। এখানে দেখি কেমন আছে, এখানে একটা নিচের দিকে অনেকটা জায়গা আছে, উপরের দিকে জায়গা কম, আমরা একটু এখানে বেশি স্পেস দিয়ে রাখছি। এখান থেকে আমি একটু হালকা এটা ছোট করে দেই, অথবা আমরা এটা এই জায়গা, অথবা আমরা লোগোটা আমরা অন্য জায়গায় দিতে পারি, সেটা কই দেবো, চাইলে আমরা লোগোটা এখানেও দিতে পারি, এটা কোনো কিছু না, বিষয় না। তো হেলথিটা আমরা এখানে দিলাম, দেন ফুডটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ফুডটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, খুবই সিম্পল। দেওয়ার পর আমরা এখান থেকে এই প্রোডাক্টটা এখানে নিয়ে আসলাম, দেন এখান থেকে এইটা একটু আমরা আরেকটু উপরে উঠাই দিলাম, তাই না? তো আমাদের কিন্তু জায়গা কিন্তু হইল। আর এই ফুডটাতে আমরা স্টকটা আর একটু বাড়াই দেব। স্টকটা আমরা কত দিয়েছি, 25, তো আমরা এখান থেকে স্টক দেবো 40, 50 দিয়ে দেখি কেমন লাগে।
এরকম একটু স্টকটা বাড়াই দিলাম এখানে। বাড়াই দেওয়ার পর এখান থেকে আমাদের জায়গাটা কিন্তু একটা জায়গা কিন্তু ফুল চলে আসলো। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা আমরা যদি স্টারের মতো কোনো একটা শেপ নিয়ে আসি, অথবা আমরা স্টারের মতো শেপ যদি এখান থেকেও নিয়ে করতে পারি, এখান থেকে প্রাইস মূল্যগুলো, অথবা এখান থেকে ইলিপস টুল দিয়ে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমি নিলাম একটা শেপ, এখানে 3টা শেপ আছে। তো এখান থেকে আমি একটা প্রোডাক্টের প্লেটের একটা ছবি নিয়ে এসে আমি এখানে মার্জ করে দেবো। ফুড মেনুগুলোর আমি প্রাইস দেওয়া আছে এখানে, এটা আমি ক্লোজ করে দেই। ওকে, তো এখান থেকে আমি ফুড মেনুর একটা প্রোডাক্টগুলো নিয়ে আসি। তার মাথা রে, পিসি যে আজকে একবারই স্লো হয়ে গেছে। সব সমস্যা একবারে হয়। বুঝলাম না কিছু। যাই হোক, এটা পরে দেখতেছি। এখান থেকে নেটটা কিন্তু খুবই দুর্বল হয়। আচ্ছা, এই যে এখানে পাইছি, তো আমরা এখান থেকে ফুড নিয়ে আসি, ফুডের পিকচার নিয়ে আসি আর দু একটা। এখান থেকে এটা নিলাম, নিয়ে এটা আমি কি করব, দেন কপি ইমেজ করলাম, দেন এখান থেকে এখানে এসে জাস্ট এটার উপরে পেস্ট করে দিলাম। এটা অবশ্যই রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসা লাগতো, যদি বড় করে দিই তাহলে লাগবে না। রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসি। বুঝলাম না ওয়াইফাই পাসওয়ার্ডটা কি সমস্যা হলো। এবার জয়েন হচ্ছে, দেখি কি অবস্থা। এত স্লো হওয়ার কারণটা কি? শালার ব্যাটারে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে একটু এখন স্পিড হবে আর কি। যাই হোক, অনেকক্ষণ চালাইছিল। তো এখান থেকে আমরা এটাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, দেন এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিলাম। ওকে, আচ্ছা, তো এরপর আমরা এখানে এসে পেস্ট করে দেই। এখানে কি কাজ করব আমরা দেখি, একটু বোঝার ট্রাই করি, একটু ছোট করে দেই এটা। লেয়ারটা নিয়ে আসি, এই লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করে হালকা একটু ছোট করে দেই, হালকা। ওকে, ক্লিক করে ছোট করে দেওয়ার পর এখানে আমরা মার্জ করে দিতে হবে, ঠিক আছে। ক্রিয়েট ক্লিপিং মার্জ করে দিতে হবে। দেওয়ার পর আমাদের এই ইলিপসের মধ্যে স্টক কালার দিতে হবে, ইলিপসের মধ্যে স্টক কালার দিতে হবে। তো এখান থেকে আমি ইলিপসে আসলাম, এখান থেকে আমি হোয়াইট স্টক কালার দিলাম, দেন এখান থেকে আমি একটু পিএক্সটা কমাই দেব। কত দিই এখানে, 30 দিয়ে দিই, কেমন লাগে। ওকে, তো আমরা এখান থেকে 30 দিলাম। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা আমার সুন্দর একটা ডিজাইনের মধ্যে রূপ নিচ্ছে কিন্তু আস্তে আস্তে। তো এখান থেকে আমি এইভাবে এগুলো দিয়ে দেবো এই জায়গায়। এই দুটো আমাদেরকে মার্জ করে নিতে হবে, নিয়ে এখানে বসাই দিলাম। 3টা আছে এখানে, তাই না? তো একটু বড় করে দিই, আর একটু, একটা, এখান থেকে একটা, 2টা, একটু নিচে নামাই দেই, একটা, 2টা, 3টা। ওকে, তো এইভাবে 3টা আমি ধরলাম, ধরার পরে এখান থেকে আমি আর একটু নিচে দিয়ে এখান থেকে মিডল করে দিই। ওকে,
তো এরপর হালকা একটু বড় করে দেবো আর কি, যাই হোক এতটুকু থাক। চাইলে আর একটু বড় করে দিলে হালকা করে আমরা টানিয়ে বড় করে দিলাম। তো এরপর যে কাজটা করব, এখান থেকে এইভাবে দিতে পারি, অথবা ওখানে যেটা দিছে এটা উপরে ছিল সবার উপরে, তো এগুলো আমরা যাই হোক এটা কোনো বিষয় না, এগুলো আমরা করতে পারবো। তো এখান থেকে এটা এখানে দেওয়া ছিল, এভাবে দেওয়া ছিল। তো এখান থেকে এগুলোর প্রাইস মূল্য দেওয়া আছে, তা আপনি চাইলে এগুলোর মধ্যে আলাদা আলাদা আপনি দিতে পারেন, মানে আলাদা আলাদা যদি বলে যে এরকম শেপের মধ্যে আমাকে অনেক কয়টা ডিজাইন দিতে হবে, তো আপনি এখান থেকে দিয়ে দিলেন। এগুলো খুবই সিম্পল জিনিস। আপনি তিনবার আপনি ক্রিয়েট মাস করে তিনটা প্রোডাক্ট আপনি দিয়ে দিলেন। তো এরপর যেগুলো আছে, যে কাজটা আছে এখান থেকে হলো কোনটার কোন ডলার, মনে করেন এটা হচ্ছে পিৎজা, এটা বার্গার, এটা হচ্ছে চিকেন ফ্রাই যা ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, এগুলো কিন্তু দিয়ে দিবে। তো সিম্পলি আপনি এখান থেকে যদি শেপ নিয়ে আসেন, একটা স্টার শেপ ডিজাইন লিখে সার্চ করলেন, ওকে। এখান থেকে আপনি স্টার শেপ ডিজাইন নিয়ে এসে সার্চ করলেন। এখান থেকে আপনি ইমেজে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি যে কোনো একটা স্টার বা ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আসতে পারলেন। তো এখানে আমি যদি ক্লিক করি, এই যে এটা নিয়ে আমি এখান থেকে এটা আমি ক্লিক করে কপি ইমেজ করলাম, দেখেন অনেক ফাস্ট হয়ে গেছে, নেটটা এখন অনেকজন চালায়, আসলে মানুষ খুব খারাপ। আমি একজনকে দিছি পাসওয়ার্ড চালানোর জন্য, ও আবার মনে হয় যে আরো কতজনকে দিয়ে দিছে আল্লাহ জানে। এই জন্য দুনিয়াতে বিশ্বাস করতে নেই, পাসওয়ার্ডটা চেঞ্জ করে আর দেওয়াই যাবে না, শালা খুব খারাপ। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সরি, এই রেড কালারটা আমার রেড কালার দিতে হবে। ডিজাইন আমাদেরকে একটু মাঝে মধ্যে এরকম হলে একটু সমস্যা নিয়ে একটু কাজ করতে হবে, কারণ স্টার শেপ হচ্ছে হলো রেড রেড কালার, রেড কালার। এখান থেকে আমি রেড কালার একটা নিয়ে আসি, এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর কি। যাই হোক এখান থেকে এইটা দিতে পারি আমরা, এখান থেকে নিয়ে এগুলো তৈরি করতে পারেন, এগুলো আমরা রেস্টুরেন্টে শিখাবো ইনশাল্লাহ কীভাবে তৈরি করতে হয়। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি দ্রুত দেওয়ার ট্রাই করতেছি। এখান থেকে আমি সুন্দরভাবে টান দিয়ে নিয়ে এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম, ওকে। আচ্ছা, তো এরপর যে কাজটা করতে হবে, এটা একটু হালকা ছোট করে দিতে হবে। তিনটা দেওয়া আছে এখানে আমাদেরকে, যে ডলার আছে মনে করেন এটা $5, এটা $10, এটা $20। তো এখান থেকে আমাদের কি করলাম, এটার একটু স্টক কালার দিলাম, তাহলে একটু সুন্দর লাগবে। স্টক কালারটা আমরা হোয়াইট কালার দিতে পারি, আদার্স আপনি যে যে কালার দিতেছেন দিতে পারেন। আমি এখান থেকে হোয়াইট কালার দিই, অথবা এখান থেকে যদি আমি অন্য একটা কালার দিই, অরেঞ্জ, নো 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 নো, এখান থেকে এই কালার, না এই কালারটাও যায় না, এখান থেকে ইয়েলো কালারও যায় না, এই কালার তো যাবেই না। হোয়াইট কালারটাই দিয়ে দেখি, ব্ল্যাক কালারটা দিয়ে দিই, দেখি কেমন লাগে। যাই হোক আমি এই কালারটা দিয়ে দিলাম এখানে। সিম্পলি এখানে দেওয়ার পর এই জায়গায় আমি একটা ডলার সাইন দেবো, যেন আমি উপরে একটা লেয়ার নিলাম, নিউ একটা লেয়ার নিলাম, দিয়ে এটা মনে করেন $5, কত ডলার, $5 সাইন। তো এখানে আমাদের ডলার সাইন কিন্তু কিবোর্ডেই আছে, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে না নতুন করে। $5 লিখে আমি এখানে মনে করেন এটার দাম কত, $5। তো আমি এখান থেকে ক্যারেক্টারে এসে এটার কালার দিয়ে দিলাম হোয়াইট, ওকে। তো এখান থেকে আমি ক্যারেক্টারে 150 জায়গা দিয়ে দিলাম 120। তো এখান থেকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিলাম এটা। এটার দাম কত, এই প্রোডাক্টের দাম $5। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই দুটো লেয়ার আমাদেরকে ধরতে হবে। ধরার পর একটু আমরা জায়গা মতো বসাই দেই, একটু নিচে হবে আর কি। এরপর আমাদেরকে এইটা একটা এদিকে টান দিয়ে নিয়ে যেতে হবে, এইটা একটা এদিকে টান দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে তিনটা প্রোডাক্ট দিলাম আমরা, তিনটা প্রোডাক্টের তিনটা দাম। চাইলে আপনি এটাতে 10 করে দিতে পারেন, এটাতে আপনি হচ্ছে হলো মনে করেন এটার দাম $8, তা আপনি এখান থেকে $8 করে দেন না কেন, সমস্যা তো নেই, তাই না। এটার দাম $10, তা আপনি এখান থেকে $10 বানিয়ে দেন। আচ্ছা, বেসিক্যালি আমরা এটা সুন্দর করে দিয়ে দিলাম। এরপর যে কাজটা আছে, এখান থেকে কুরিয়ারের একটা ভ্যানের ছবি আছে, দেন এখান থেকে আপনার যোগাযোগের যে ফোন বা আদার্স আপনার ওয়েবসাইটের তথ্য এগুলো দেওয়া আছে। তো আমি এখান থেকে রেড অ্যাঙ্গেল নিলাম, খুবই দ্রুত দেখানোর ট্রাই করতেছি। এখান থেকে আমি দুইটা নিয়ে নিলাম, এটা আপনার এই নিচে এই শেপটা নিচে আসলেও সমস্যা নেই, যেন ফন্টগুলো নিচে না আসে। তো এখান থেকে হোয়াইট কালার দেওয়া আছে, আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম, এখান থেকে হালকা করে একটু গোল করে শেপগুলো টান দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এইখান থেকে আমি এটা করে দিলাম, খুবই সিম্পল। আর এখান থেকে একটু হালকা উপরে আরেকটা দিয়ে দিলাম। তো এগুলোতে আপনি আদার্স তথ্যগুলো দিয়ে দিলেন। এরপর আপনার সার্ভিসের মধ্যে আছে অনলাইন হোম ডেলিভারি। তো এখান থেকে আপনি নিচে লিখলেন কি, ডেলিভারি, DELIVERY, ডেলিভারি কার, সরি ডেলিভারি ট্রাক নাকি বাস, ডেলিভারি ফুড কার, কার হবে নাকি দেবো কার, সরি
এই যে এরকম ফুড কার বা আপনি এখান থেকে যেটাই হোক যেটা যায় ওগুলো আপনার দিয়ে দিয়ে দিলেন, এটা কোনো কিছু না, কিন্তু আপনি ফুড দিয়ে দিলেন আর কি। এখানে কি দেওয়া আছে দেখি, ট্রাক না বাস না কি দেওয়া আছে। যাই হোক এখান থেকে একটা ডেলিভারি একটা আইকন দেওয়া আছে, এটা আপনি এখান থেকে লিখতে পারেন ডেলিভারি ফুড আইকন। এই যে এখানে আসছে, এগুলো আপনি দিতে পারেন এখান থেকে, এই যে সিম্পলি পাওয়া যাচ্ছে এখানে, এই যেটা দেওয়া আছে। অথবা আমরা যে কার্ডটাই দেই, কার্ডটাই সুন্দর লাগছিল, এই যে এটা দেওয়া যায়। অথবা এখান থেকে এই যে এই মোটরসাইকেলটা দিলে আরো ভালো লাগবে। তো এই মোটরসাইকেলটা আমরা যদি দিতে চাই, এখান থেকে কপি ইমেজ করে, এই যে এটা আরো সুন্দর লাগতেছে, কিন্তু এটা আবার হচ্ছে হলো পেমেন্ট দিয়ে নিতে হবে। এইটা দেওয়া যায়, এটা আমরা দিয়ে দিই। জাস্ট এখান থেকে রিমুভ ভিজিতে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, এগুলো দিবেন আর কি, যেটা সুন্দর লাগে সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি সুন্দরভাবে টান দিয়ে এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম। এখানে আপনি এটা বসায় দিলেন, যে কোনো এক পাশে বসায় দিয়ে আপনি লিখে দিলেন হোম ডেলিভারি দেওয়া হয়। ওকে, যে এগুলো টেক্সট আপনাদের দিয়ে দিবে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। হোম ডেলিভারি অর্থাৎ এগুলো লেখা আছে হোম DELIVERY, হোম ডেলিভারি ইত্যাদি ইত্যাদি, আরও টেক্সট যদি লেখা থাকে যে আপনার মনে করেন এই এরিয়া থেকে এই এরিয়াতে ডেলিভারি দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি এখান থেকে ক্যারেক্টার এসে ফন্টগুলো আর একটু চেঞ্জ করে সুন্দর একটা ফন্ট দিলেন। এখানে এটা দিয়ে দিলাম। তো এরপর এখানে আসি, আসার পর আমি এখান থেকে আমার কন্ট্যাক্ট বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো দিয়ে দিই। এখানেও কিছু টেক্সট দেওয়া আছে। এখানে কি কি টেক্সট দেওয়া আছে, যেমন এখানে আছে ওপেন আওয়ার্স, কোন টাইমে আওয়ার মানে এই শপটা খোলে, অর্থাৎ ডেলিভারিটা আপনি কত সময়ের মধ্যে কোন কোন সময় দেয়, সারাদিন দেয়, সারাদিন 24 ঘন্টা দেয় না, দেয় হচ্ছে বিকেল পর্যন্ত, যে বিকেল 3টা থেকে সেটা হচ্ছে হলো রাত 8টা পর্যন্ত এখানে দিয়ে দেয়, এগুলো দেওয়া আছে। ডাব্লিউ অর্থাৎ হচ্ছে হলো পিএসডি জোন, মানে এটা হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে এদের। দেন এখান থেকে হোম আর লোকেশনটা দেওয়া আছে। তো এখান থেকে মনে করেন হচ্ছে হলো আমি এখান থেকে লোকেশনটা দেই লস অ্যাঞ্জেল, অর্থাৎ আমেরিকার একটা লোকেশন দেওয়া আছে, যে ক্লায়েন্টটা আপনাকে যেটা দিল সেই আপনি দিয়ে দিলেন। এখান থেকে মনে করেন হচ্ছে হলো নিউ ইয়র্ক, দিয়ে দিলাম, বাংলাদেশি দিয়ে দিই আমরা, ঢাকা মিরপুর, মিরপুর 10। তো এটা হচ্ছে আমাদের লোকেশন। তো এখান থেকে আমি একটা ফোনটা দিয়ে দিলাম হলো, এটা বেসিকলি ফোন দিই ঢাকা মিরপুর 10। এখানে আপনি একটা আইকন দিয়ে দিবেন। আচ্ছা, তারপর এখানে দেওয়া আছে কি, ফোনের যে আইকনটা আছে সেই ফোনের আইকনটা দেওয়া আছে +0177583003। তারপর আর দিলাম না, যাই হোক এখান থেকে দেওয়ার পরে এখান থেকে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে এই দুটো আমি সমান করে রেখে দিলাম। এখানে আপনি আইকনগুলো বসায় দিবেন। ওকে, এখানে আপনি একটা আইকনটা বসায় দিলেন, এটা হচ্ছে এখানে দিলেন হলো লোকেশনের একটা আইকন, আর এইখানে দিলেন একটা আপনি ফোনের আইকন। আর এই জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে হলো আপনার এরিয়াটার ঠিকানা, সরি ডাব্লিউ যেটা হচ্ছে আপনার হলো ওয়েবসাইট, আপনার মনে করেন আপনার হলো এখানে www কি ফুড, সরি এগুলো সব ছোট হাতের হবে, আর শালা www একটা নাম যেটা দিলে ক্লায়েন্টের দিয়ে দিবে ওটা, তো আমরা এখান থেকে এমনি দিলাম ঢাকাফুড.com। তো এইভাবে আমরা ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্যারেক্টারে এসে জাস্ট এটা আমরা
ছোট করে এখানে দিয়ে দিলাম। এখন একটু ছোট করে দেখি আমাদের ডিজাইনটা কেমন। ওয়াও, অসাধারণ একটা ডিজাইন হয়ে গেল। তো এখানে আরো কিছু কাজ করা যায়, যেমন এখান থেকে আপনি টমেটোর একটা ছবি দিলেন, এখান থেকে আপনি একটা একটা কি একটা মরিচের ছবি দিলেন, এখানে আরো আগলে দেওয়া যায়। যাই হোক, আজকে এই পর্যন্ত। এই কাজটা আমরা আরো পরবর্তীতে দেখবো, আরো আমরা নিউ নিউ অ্যাপ্লাই করে আমরা আরো দেখবো। আজকে এই পর্যন্তই, আজকের ক্লাসটা। দেন নেক্সট ক্লাসে আমরা বাকি কাজগুলো দেখাবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।